নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি আজকে নতুন একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে। এটা দেখো কি পনিরের রেসিপি, তবে এটা পুরোটাই কিন্তু নিরামিষ। যেমন দেখতে এটা তার থেকে বেশি খেতে ভালো। লুচি, রুটি, ভাত, সমস্ত কিছু, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে খাটবে। চলো এবার রেসিপিতে যাই। পনিরের তরকারির জন্য আমি পনির নিয়ে নিয়েছি। পনির আমার 300 গ্রাম পনির আছে এখানে। আর 300 গ্রাম পনিরের জন্য এই 4 চামচ, যেগুলো ছোট 4 চামচ, তার 2 চামচ চাল মগজ নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। এবার পোস্ত আর চাল মগজটাকে ভালো করে বাটবো। দেখবে পোস্ত খুব ভালো বাটা হয় না। আমার ভুল হয়েছে, আমি যে আগে একটু ভিজিয়ে রাখতাম, তাহলে খুব ভালো করে বাটা হয়। যাক, একটু বেশি করে ঘোরালে দেখবে হয়ে যাবে বাটা। এইটা এত টেস্ট লাগে, অদ্ভুত টেস্ট। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি কসুরি পনির। এবার বুঝতেই পারছো কসুরি পনির মানে কি আছে এর মধ্যে। এই দেখো, পোস্ত আর চালমগজ বেটে নিয়ে এসছি জল দিয়ে, ভালো কিন্তু হয়নি। এর মধ্যে আদা লঙ্কা দিলাম, দিয়ে এইবার এটাকে ভালো করে বাটবো। এবার কিন্তু হয়ে যাবে। এই করতে করতে আমার কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে। পোস্তটাও মোটামুটি 10 মিনিট মতন ভিজেছে। কত সুন্দর মিহি বাটা হয়েছে। এইবার এই বাটাটাকে সাইড করে রাখবো। রেখে আগে পনিরগুলোকে কেটে নিতে হবে। পনির কাটাটা সাইজ যার যার নিজস্ব ব্যাপার, ছোট বড় যেমনই হোক, এতে কিচ্ছু যায় আসে না। এই রেসিপিটা এমনই, এতে বড় হলেও ভালো লাগবে খেতে, ছোট হলেও ভালো লাগবে। এবার আমি দেখো বিভিন্ন শেপে কেটেছি। এই দেখো, এরকম বড়ও রয়েছে আমার, আবার কিছু মিডিয়ামও থাকবে, আবার কিছু কিছু কাটার সময় ছোট হয়ে আসে, সেগুলোও হয়ে যাবে। এটা বললাম, পনিরের সাইজটা কোনো ব্যাপারই না। আর সব থেকে বড় কথা, পনিরগুলো যেহেতু ভাজবো না, সেই কারণে এটা কিন্তু এরকম কাঁচাই করব। সেই কারণে ছোট বড়তে কিছু যায় আসে না। এদিকে কড়াই বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণে তেল। ওই 1 চা চামচই হয়েছে, সাদা তেল দিয়েছি যদিও। আর এর মধ্যে দিলাম 1 চামচ পুরো, ওই চামচেরই পুরো 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে বাটার দিয়ে এর ফোড়নে দেব শুধু তেজপাতা দেব। দেখো, বাটারটা একটু যেই গলে উঠা শুরু হবে, বাটারটাকে ঘি হওয়ার আগেই আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার দিচ্ছি এই যে মশলাটা বেটে রেখেছি, সেই মশলাটা, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর চালমগজ, এই মশলাটা দিয়ে দেবো। এইটা এবার কষাতে হবে। কষিয়ে পুরো তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে, ততক্ষণ কষাতে হবে। আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। কিন্তু সাবস্ক্রাইব আর লাইক দিলে কি হয়, আমি রান্না নিয়ে যে এক্সপেরিমেন্ট করি তার আগ্রহ শত গুণে বেড়ে যায়। আর ওইটা কষাতে গিয়ে কিন্তু ওর মধ্যে একটু চিনি দিয়েছি, তোমরা বোধহয় খেয়াল করেছো, একটু চিনি দিয়েছি। আর এই দেখো মিক্সির জারের মধ্যে কি নিচ্ছি। এদিকে মিক্সির জারের মধ্যে প্রায় 150 গ্রাম পরিমাণে আমি টক দই নিয়ে নিয়েছি। আর নিলাম 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে এবার এটাকে মিক্সির জারের মধ্যে পুরো ভালো করে ঘুরিয়ে এনে এটাকে সাইড করে রাখছি। আর সেই ফাঁকে ওই যে মশলাটার যে গ্যাসটা বাড়ানো ছিল, বাড়ানো না, ওটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম, যে ধীরে ধীরে ওটা হোক। ধীরে ধীরে হতে গিয়ে দেখো তেল কিন্তু অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু গ্যাস বাড়িয়ে মশলাটা কষিও না, কেন মশলার দেখবে যেহেতু চালমগজ পোস্ত তলায় লেগে যেতে পারে। এবার যেহেতু এই গ্যাসটা যদি মিডিয়ামে রেখে দাও, তাহলে কিন্তু খুব ভালো কষা হয় আর তলায়ও লাগে না। এই দেখো, আমার কিন্তু তলায়ও লাগেনি, খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে, মানে কষা ভালো করে কষা হচ্ছে। গ্যাসটাকে আমি সেই কমিয়েই রেখেছি, মিডিয়ামে করে রেখে দিয়েছি, মিডিয়াম টু লো এর মধ্যে রাখবো। এইবার এইটা এরকম হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আমি পনিরগুলো দেবো। তোমরা খেয়াল করেছো বোধহয়, আমি কিন্তু লবণ দেইনি, শুধু চিনি দিয়েছি এই মশলার মধ্যে। চিনি দেওয়ার কারণ মশলাটা ভালো করে কষা হয়, চিনিতে দিলেও না, চিনি দিলেও ভালো কষা হয়। আর পনিরের সবজি মানেই হচ্ছে পনিরের চিনি দিতেই হবে, চিনি ছাড়া পনির ভালো হয় না। এইবার পনিরগুলো ঢেলে দিলাম, দিয়ে উপর থেকে ওই যে টক দই আর কসুরি মেথি যেটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। জার ধোয়া জল, পুরো জারটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এই সময় জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কেন পনিরগুলো যেহেতু কাঁচা দিয়েছি, পনিরগুলোকে সিদ্ধ হতে হবে। আর যদি কম জল দেই তাহলে সিদ্ধ ভালো ফুটবে না পনিরের মধ্যে। এই যে গ্রেভিটার যে টেস্ট পনিরের মধ্যে ঢোকা, সেটা ঢুকবে না। তার আগেই জলটা শুকিয়ে যাবে, আর ঝোলটা শুকিয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। জলটা দিয়ে নিয়ে তারপরে সেই অবস্থায় আমি লবণ দিয়ে দিলাম। লবণটা তখন পরিমাণ মতন দিতে হবে।
যেমন লাগবে। আমি আগে কিন্তু লবণ দেইনি, কষানোর মধ্যে কোনো লবণ দেইনি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ফোটার অপেক্ষা করছি। যেই ফুটে উঠেছে দেখো কেমন উপর দিয়ে কিন্তু ঝোলটা অনেকটাই আছে, এই দেখো কেমন দেখতে হয়েছে। এটা এবার ঢাকা খুলেই এটাকে ফোটাতে হবে, একটু বেশ খানিকক্ষণ ফোটাবো। ফোটালে দেখবে দেখাই যাবে যে ঝোলটা হয়ে এসছে, কী অবস্থায় নামাবো দেখতেই পারবে। ঢাকা খুলে যখন ফোটাচ্ছি সেই সময় দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা পরিমাণ মতন আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি, অন্য কোনো মশলা যেহেতু সেরকম দেইনি, গরম মশলা গুঁড়োটা হাফ চা চামচ দিয়েছি। দিয়ে এবার এটাকে ফুটতে ফুটতে যখন এই অবস্থা হয়ে যাবে, এই দেখো পনিরগুলো উপর থেকে দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে। তখন উপর থেকে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি গ্যাস ধরিয়ে রাখবো না, গ্যাসটা ধনিয়া পাতা দিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাস আমি অফ করে দিয়েছি, এই যে ধনিয়া পাতা দিলাম। এবার দেখেছো কেমন লাগছে দেখতে, ওই যে ডিলিশিয়াস রেসিপি বললাম হয়েছে না, এই দেখো কত সুন্দর। এটা এবার রেডি হয়ে গেছে। আমি তেজপাতাগুলোকে বেছে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে নিয়ে এটাকে আমি এবার ঢেলে নেব। আর তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে কিন্তু জানিও রেসিপিটা কেমন হয়েছে। দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে, এটা এতটাই টেস্টি। আমার বাড়িতে যেদিন হয়, মানে এই রেসিপিটা পনিরের যেদিন হয় সেদিন অন্য কোনো কিছু চাই না, তখন সেদিন এটাই হয়, এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। আর সব থেকে কি, এটা তোমাদের ভাত, রুটি, লুচি সমস্ত কিছুর সাথে এত ভালো লাগে সেটা বলার মতন না। যার সাথে চাইবে সেটার সাথেই এটা খেতে পারবে। তবে অবশ্যই লবণ আর চিনির যে ব্যালেন্স সেটা কিন্তু দেখে নিও, সেটা দেখে নিলে তবে বেশি ভালো লাগে খেতে। এই দেখো আমার পুরো এটা ঢেলে নিয়েছি, পুরোটা কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।